হ্যালো বন্ধুরা, আজ রান্না করবো হচ্ছে ফুলকপির কুরমা। ফুলকপির কুরমা অনেকেই রান্না করে অনেক ধরনের। আমি আমার নিজের মতো করেই রান্না করলাম, এবং আমিও যে একই রকমের রান্না করি তাও কিন্তু না। আমিও আমার যখন যেমন মনে হয় তেমনই রান্না করি। আমি আসলে আমার রান্নার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমার যেটা যখন ভালো লাগে তখন আমি সেই রকমই রান্না করি। তো প্রথমে আলু ফুলকপিকে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। আর এদিকে একটা প্যানের মধ্যে শুকনো মরিচ, জিরা আর হচ্ছে দারুচিনি একটু রোস্ট করছি। এটা গ্রাইন্ড করে রাখবো আর কি। তো এটা একটু রোস্ট করে নিচ্ছি। আর হচ্ছে আলু ফুলকপিকে হলুদ লবণ দিয়ে ভেজে রাখছি। এখন এটাকে আমি একটু গ্রাইন্ড করে নিব। শুকনা তাওয়ার মধ্যে রোস্ট করতেছি, তেল টেল ছাড়া, যাকে বলে টালা এইরকমও বলে অনেকে, যে টালিয়ে নিচ্ছি। ওইটা একটু একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু যে সময় হবে তখন এটাকে গ্রাইন্ড করে নিব আর কি। ওই যে গ্রাইন্ড করে নিলাম, এটা রেখে দিব এখন একটা সাইডে। এখন হচ্ছে রান্না। এখন আমাকে কী করতে হবে, গন্ধ চলে যাবে, এই জন্য একটু ঢেকে রেখে দিলাম আর কি। আর আমি এই যে দই নিলাম এক কাপ দইতে আমি পানি মিশাবো, একটু পানি, একটু লবণ আর একটু চিনি। লবণটা পরিমাণ মতোই দিব, যেহেতু আমি অলরেডি লবণ দিয়ে আর হলুদ দিয়ে ফুলকপিটাকে ভেজে রেখেছিলাম, তাই লবণটা খুবই আন্দাজ মতো দিতে হবে, নাহলে আবার অথবা লবণটা বেশি হয়ে যাবে। আর পানি দিয়ে দইটাকে একটু ভালো করে যদি আমি ফেটিয়ে নিই, তাইলে কি হবে, ওই যে একটা ছাকা ছাকা ভাবটা আসবে না। যদি আমি এটা ভালো করে পেস্ট না করি, তাইলে যাইয়া রান্নার সময় তরকারির মধ্যে, ঝোলের মধ্যে একটা ছাকা ছাকা চলে আসবে আর কি, এই দইয়ের ইয়েগুলা। এই জন্য একটু ভালো করে নাড়িয়ে নিলে সুন্দরভাবে ঝোলটা সুন্দর হবে আর কি। আর এদিকে হচ্ছে ফোড়নের জন্য আমি জিরা, শুকনো মরিচ, তারপর দারুচিনি আর হচ্ছে ওই যে কারি পাতা ফোড়ন দিব। কারি পাতা একটা আলাদা গন্ধ আছে, আমার কারি পাতা গাছ আছে, আমি নার্সারি থেকে এনে কারি পাতা গাছ লাগাইছি। খুব বেশি তেল দিতে হবে না, যে যেমন খায় সেমনভাবে দিলাম। তারপরে হচ্ছে আমি এটার মধ্যে দিব একটু জিরা ধনিয়ার গুঁড়া, একই সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনে গুঁড়া। তারপরে এই যে দইটা আর মিশ্রণ করে রাখছিলাম, এটা আমি ঢেলে দিলাম। আর দিব হচ্ছে মরিচের গুঁড়া, হলুদ আমি এক্সট্রা দিব না, যেহেতু আমি হলুদ দিয়ে অলরেডি ভেজে রাখছি। মরিচের গুঁড়া দিলে তরকারির কালারটা খুবই ভালো আসে। তারপর দিলাম কাঁচামরিচ। এটা হচ্ছে কি শর্টকাট কুরমা। এটা আর যদি ব্রডকাস্ট করতে হয়, তাহলে যে অনেক ভালো রকম করতে হলে আবার বাদাম টাদাম পেস্ট দেওয়া যায়।